শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কার্যকরী ভূমিকা পালন করবে, এমন মন্তব্য করেছেন মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার। 15 জুন রোববার বাদ মাগরিব চাষারা মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ 4 ফতুল্লা সিদ্দিরগঞ্জ নির্বাচনী আসনের শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রেদওয়ানুল আজিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, মহানগরের সাধারণ সম্পাদক সুলাইমান হোসেন মুন্না সহ জেলা ও মহানগরীর নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের প্রত্যাশা হলো যেই জায়গায় যেখানে যাদের বসবাস তাদের নিয়ে সেখানে রাজনীতি করতে হবে। আমি প্রথমে ক্লিয়ার করি আরেকটু, আমরা যদি পদ্মা নদীতে যাই মাছ ধরার জন্য, তাহলে আমরা কিন্তু ঝাঁকি জাল নিয়ে বসে নিয়ে যাব না, সেখানে যাবো ইলিশ মাছ ধরার জন্য, কারণ ওখানে ইলিশের বসবাস। আমরা যদি পুকুরে মাছ ধরতে যাই, সেখানে আবার ওই পদ্মার ইলিশ মাছের জাল নিয়ে যাবো না, সেখানে পুকুরের মাছ ধরার জন্য যে বড়শি বা ছোট ছোট জাল সেখানে যাবো। যে এলাকা শ্রমিক বাস করে, শ্রমিক অধ্যুষিত এলাকা, সেখানে আমরা ভোটের রাজনীতি যারা করতে চাই, সেখানে ভোটিং সিস্টেমে যারা নেতার নেতৃত্বের পরিবর্তন চাই, ভোটিং সিস্টেমে যারা এখানে আমূল পরিবর্তন চাই, সেখানে এই শ্রমিক অঙ্গনকে ধরার জন্য শ্রমিক বান্ধব কর্মসূচি বেশি নিতে হবে এবং শ্রমিকদের কাজে লাগে এই খাতে বেশি অর্থ বরাদ্দ করতে হবে। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। আমরা কি চাই? আমাদের শ্রমিকরা কি কারো কাছে করুণা চায় না। আমরা পরিশ্রম করব এবং সেই পরিশ্রমের সম্মানটুকু আমরা পেতে চাই। সুতরাং সেই জায়গা থেকে নিশ্চয়ই প্রতিটি শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, তার উচিত সে যদি মালিক পক্ষ হয়ে থাকে তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শ্রমিকদের ব্যাপারে বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার যে প্রাপ্য মজুরি সেটা তাকে কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই জায়গা থেকে আমরা বলবো তাদের ন্যায্য বেতন ভাতা যেটা দেয়া দরকার দিতে হবে। NAN TV, নারায়ণগঞ্জ।